রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 চা চামচ কালো জিরার সাথে শুধুমাত্র একটি ম্যাজিক মশলা এলাচ সেবন করবেন। এই আয়ুর্বেদ চিকিৎসার উপরে যদি আপনি ভরসা রাখতে পারেন তবে বিশ্বাস করুন বা না করুন আপনার কোটি কোটি টাকা বেঁচে যাবে, কোনো রোগের জন্য ডক্টরের কাছে যেতে হবে না। ভিডিওটি এতটা গুরুত্বপূর্ণ যা না দেখলে বুঝতে পারবেন না। বহু রোগের চিকিৎসায় কালোজিরা এবং এলাচ ব্যবহার করা হয়ে থাকে। সঠিক নিয়মে আপনিও ব্যবহার করুন, উপকারিতা পেতে বাধ্য হবেন। ভিডিওটি ডাউনলোড করে রাখুন, তাহলে আর বারবার খুঁজতে হবে না, পরবর্তীতে সহজেই পেয়ে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে দেবেন। ফেসবুক পেজে আমাদেরকে ফলো করতে কিন্তু ভুলবেন না। চলুন শুরু করা যাক। আগে জানতে হবে কোন কোন রোগের ক্ষেত্রে এই ম্যাজিক মশলা আমাদের দেহের মধ্যে কাজ করে। তো প্রথমেই বলছি, আজকালকার যুগে নারী ও পুরুষের গোপন সমস্যা অর্থাৎ সেক্স লাইফের সমস্যা, যৌন জীবনে দুর্বলতা পুরুষদের মধ্যে রয়েছে অনেক বেশি, নারীদের মধ্যেও কিন্তু কম নয়। বিশেষ করে নারীদের মধ্যে বাচ্চা হয়ে যাওয়ার পরে এই সমস্যা দেখা যায়। নারীদের মধ্যে আবার হরমোনাল ইমব্যালেন্স হয়, পিসিওডি, পিসিওএস এর সমস্যা, ডিম্বের কোয়ালিটি খারাপ হওয়া, বাচ্চা না হওয়া, বন্ধ্যাত্ব, পুরুষদের মধ্যে ইনফার্টিলিটি, সকল সমস্যার সমাধান করবে কালোজিরা এবং এলাচ। শুধু সঠিক নিয়মে খেতে হবে। এছাড়াও কালোজিরা ও এলাচ সেবনের মাধ্যমে খুবই সহজে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। এটি নিয়ম করে সেবন করতে হবে। 7 থেকে 14 দিন ডায়াবেটিসের মাত্রা বাড়বে না, আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। এটি কোলেস্টেরলকে কমাবে, অর্থাৎ রক্তের চর্বির মাত্রাকে একেবারেই কমিয়ে দেবে, যার ফলে হার্টের ব্লক থাকলে তা খুলে যাবে, হার্ট অ্যাটাক হবার আশঙ্কা থাকবে না এবং ব্রেন স্ট্রোক হবার আশঙ্কাও থাকবে না। এটি দেহের ইউরিক অ্যাসিডের মাত্রাকে কমিয়ে দেয় এবং আপনার গাঁটের ব্যথা, বাতের ব্যথা, শরীরের যে কোনো ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথাকে দূর করতে সাহায্য করে। একই সাথে এটি হাই বিপি বা হাই ব্লাড প্রেশারের সমস্যাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। এটি আপনার ত্বককে উজ্জ্বল করে, চুলের সৌন্দর্য বৃদ্ধি করে, চুলে যদি পাকা ভাব হয়ে গিয়ে থাকে তা দূর করতে সাহায্য করে। যাদের মস্তিষ্কের পাওয়ার কম, পড়ালেখা মনে রাখতে পারেন না কিংবা কোনো কথাই মনে রাখতে পারেন না, তারা অবশ্যই এটি খাবেন, মস্তিষ্কের পাওয়ার বৃদ্ধি পাবে। সন্তান হয়ে যাওয়ার পরে নারীর শরীর রিকভারি হচ্ছে না, অনেক দুর্বল, বাচ্চাকে ভালোভাবে দুধ খাওয়াতে পারছেন না, দুধও আসছে না, তাদের ক্ষেত্রেও এটি ভালো সাহায্য করবে। একই সাথে কালোজিরা ও এলাচ সেবনের মাধ্যমে মুখে দুর্গন্ধের সমস্যা থাকলে তা দূর হয়ে যায়। গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা কনস্টিপেশনের সমস্যা থাকলে তা দূর হতে শুরু করে। কালোজিরা ও এলাচ ব্যবহারের মাধ্যমে খুবই সহজে আপনার বডি হিল করা সম্ভব। সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা ইত্যাদি সমস্যা থাকলে তা নিরাময় করা সম্ভব। এর আরও বড় কাজ হচ্ছে এটি চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং যদি এমনটা হয় যে আপনার শরীরে ক্যান্সার সেল বাসা বেঁধেছে, টিউমার হয়েছে, লাইপোমা হয়েছে, তা দূর করতে সাহায্য করবে কালোজিরা ও এলাচ। এটি সকলেই খেতে পারবেন। শিশুদের ক্ষেত্রেও এটি অনেক উপকারী, তবে শিশুদেরকে খাওয়াতে চাইলে বয়স হতে হবে অবশ্যই 4 বছরের ঊর্ধ্বে এবং বয়স্করা যে কোনো বয়সী মানুষই খেতে পারেন, কোনোই সমস্যা নেই। যদি আপনার বয়স 16 বছরের কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই রেমেডি যা বলছি তার চেয়ে অর্ধেক বানিয়ে খাবেন। 16 বছরের ঊর্ধ্বের মানুষেরা যেভাবে বলছি এখন সেই নিয়মে খাবেন। কালোজিরা নিয়ে নিতে হবে 1 চা চামচ। অবশ্যই বাজার থেকে পরিচ্ছন্ন কালোজিরা কিনবেন। এটিকে ভাজার বা টালার প্রয়োজন নেই, একটু রোদে শুকিয়ে নিতে পারেন। 1 চা চামচ কালোজিরার জন্য এলাচ ব্যবহার করবেন, একটি ছোট সাইজের এলাচ হলে 2টি। পরিপূর্ণ এলাচ ব্যবহার করতে না চাইলে ভেতর থেকে বীজ বের করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবে বললাম, একটি এলাচের বীজের সাথে অথবা একটি সম্পূর্ণ এলাচের সাথে 1 চা চামচ কালোজিরা নিয়ে এটিকে আপনি দাঁতে চিবিয়ে খাওয়ার চেষ্টা করতে পারেন। যদি দাঁতে চিবিয়ে খেতে অসুবিধা হয় তবে সমস্ত রেমেডিগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে জলে গুলেও খেতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার ঘন্টা খানেক আগে খাবেন। তবে 2 ধরনের রোগীরা আলাদাভাবে খাবেন, যাদের শরীরে প্রচুর ব্যথার সমস্যা আছে এবং যাদের যৌন দুর্বলতা আছে তারা এটিকে খাবেন দুধের সাথে খেলে ভালো উপকারিতা পেতে পারবেন। ফুল ক্রিম মিল্ক নিয়ে নেবেন, সাথে 1 চা চামচ পরিমাণে কালোজিরা এবং এলাচের বীজ অথবা পূর্ণ এলাচ মিলিয়ে সবকিছুই কিন্তু দাঁতে চিবিয়ে খেতে হবে। এখন দুধের সাথে হয়তো আপনাদের এগুলো দাঁতে চিবিয়ে খেতে অসুবিধা অনুভব হতে পারে, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। একেবারে 1 মাসের রেমেডি একেবারে বানিয়ে ব্যবহার করতে পারেন।
1 মাসের ঊর্ধ্বে রেমেডি বানাবেন না। ব্যবহার যখন শুরু করবেন 14 দিন পর্যন্ত খেয়ে যাওয়া ভালো, তবে খেয়ে ছেড়ে দিলে হবে না। ছোট ছোট রোগ যেগুলো অল্পতেই ভালো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা হয়তো 14 দিন খেয়ে ছেড়ে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বড় বড় রোগ যেমন শরীরে ক্যান্সার, টিউমার, ডায়াবেটিসের সমস্যা, হাই প্রেশারের সমস্যা, শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা করছে, কিংবা যাদের ব্রেন পাওয়ার তেমন একটা ভালো না, যৌন দুর্বলতা রয়েছে, তারা 14 দিন খাওয়ার পরেও প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন করে চালাবেন, পূর্ণভাবে রোগ থেকে নিরাময় না লাভ করা পর্যন্ত। যে কোনো রেমেডি টানা 6 মাসের পরে আমরা খেতে নিষেধ করি। 6 মাস পরে আপনারা অন্য একটি রেমেডি ব্যবহার করবেন। চ্যানেলে অনেক রেমেডি আছে, আপনাদের পছন্দ অনুযায়ী একটি বেছে নিন, ব্যবহার করুন। 6 মাস পরে 2 মাসের গ্যাপ দিয়ে আবার রেমেডি শুরু করতে পারেন, কোনো সমস্যা হবে না। এই দুটো যে এতটাই মহামূল্যবান ঔষধ, যদি আপনি এই কথাটি প্রথমবার জেনে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক